فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات মোহাম্মদ আজিজুল والزبر ইসলাম বলেছেন ট্রান্সজেন্ডার এলজিবিটিকিউ এর সম্পর্কে সালাফি আলেমদের অবস্থান কি, বর্তমান পাঠ্যপুস্তক প্রণয়নে আলেমদের অনুপস্থিতি, বাংলাদেশের মুসলিমদের অবস্থান কি হওয়া উচিত। সুন্দর প্রশ্ন করেছেন জনাব আজিজুল ইসলাম। ট্রান্সজেন্ডার এটা হলো তাবদিল ও খালকিল্লাহ। ব্যক্তি হঠাৎ করে ভাবে যে আমি পুরুষ হলেও আসলে আমি মেয়ে, সে নিজেকে মেয়ে ভাবতে থাকে এবং পরবর্তীতে হরমোন চেঞ্জ করে নানা রকম অপারেশনের মাধ্যমে সে নিজেকে মেয়ে বানায়। অথবা কোনো মেয়ে যদি হঠাৎ করে সে ভাবে যে আমি ছেলে, অথবা আমার ছেলে হওয়া উচিত বা আমি ছেলে হব অপারেশন করে, এটাকে ট্রান্সজেন্ডার বলা হয়। এটা ইসলামের দৃষ্টিতে ভয়াবহতম একটা অফেন্স এবং এটা তাবদিল ও খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিকে চেঞ্জ করে দেওয়া, এটা বড় ধরনের পাপ। আর যে এলজিবিটিকিউ গুলোর কথা বলা হচ্ছে সেক্সুয়াল মাইনরিটিজ, এদের মধ্যে আছে যারা সমকামিতা করে, যারা দু তিনজনে মিলে সেক্স করে, দুজনে মিলে বা গ্রুপ সেক্স করে, হ্যাঁ, ইত্যাদি। মানে একই লিঙ্গের লোকদের মধ্যে যারা সাধারণত সেক্স প্র্যাকটিস করে থাকে, এরা হলো আসলে সেক্সুয়াল মাইনরিটিস। তো এদের ব্যাপারে ইসলামের অবস্থান একদম স্পষ্ট। ইসলাম এগুলোকে মোটেই অ্যালাউ করে না। মানুষের মধ্যে এগুলো আছে বলে আজকাল আধুনিক বিশ্বের অনেক মানুষ মনে করে এটা তাদের অধিকার, কিন্তু আসলে অনেক আগেই এই সকল দেশের মানুষও এটাকে অধিকার মনে করতো না, এবং সেটাই শুদ্ধ। ইসলাম এ ব্যাপারে তার চিরস্থায়ী বিধান দিয়েছে যে এটা অত্যন্ত গর্হিত বড় ধরনের কবিরা গুনাহ। প্রসঙ্গে আসলে আমাদের ওলামায়ে কেরাম সবারই ফতোয়া রয়েছে। সৌদি আরবের উচ্চ ওলামা পরিষদের ফতোয়া রয়েছে, বড় বড় আলেমদের ফতোয়া রয়েছে, মধ্যপ্রাচ্যের বড় বড় আলেমদের ফতোয়া রয়েছে, মিশরের বড় বড় আলেমদের ফতোয়া রয়েছে, ফিলিস্তিন, লেবানন, আরব আমিরাত সহ বিভিন্ন দেশের গ্র্যান্ড মুফতিদের ফতোয়া রয়েছে, যেগুলো ট্রান্সজেন্ডার এলজিবিটিকিউর এই অ্যাক্টিভিটিসগুলোকে মোটেও অ্যালাউ করে না। তো সালাফি আলেমগণ এ ব্যাপারে আরও সোচ্চার। তারা এ ব্যাপারে ইসলামের যে অবস্থান সে ব্যাপারে তারা কঠোর এবং এটাকে